মহালয়ার দিন ফের উৎসবে ফেরার কথা মনে করালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কেন উৎসব পালন করা উচিত দিলেন সেই ব্যাখ্যাও। যদিও রাজপথের মিছিলে সোচ্চার জানান দিচ্ছে, দ্রোহের পথ ছাড়ছে না মানুষ। অনেকে বলেন কেন পুজো করব, কেন উৎসব করব। বিচার না পাওয়ার যন্ত্রণাকে সঙ্গে করেই শুরু হচ্ছে এবারের দুর্গাপুজো। দেবী পক্ষের সঙ্গে শুরু হচ্ছে দ্রোহপক্ষ। মহালয়ার দিন থেকেই যথারীতি পুজোর উদ্বোধন শুরু করে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার নজরুল মঞ্চের শারদীয়া অনুষ্ঠান থেকে কেন উৎসবে থাকা উচিত তার ব্যাখ্যাও দিলেন মমতা। অনেকে বলেন কেন পুজো করব, কেন উৎসব করব। আরে আমাদের তো 12 মাসের 13 পার্বণ কথাটা দীর্ঘদিন ধরে আমরা শুনেই আসছি। আমরা সব কাজ করি, ধর্মকর্মও মানি। অভয়াকাণ্ডের আবহে যখন জনগর্জনে কেঁপে উঠেছে পাহাড় থেকে সমুদ্র, তখনই শাসকের বারবার উৎসবে ফেরার বার্তা আসলে কিসের ইঙ্গিত? অবিচার ধামাচাপা ভুলে উৎসবে গা ভাসাতে পারবে কি মানুষ? আমরা কি ফিরব? আমরা কি অভয়ের সাথে অবিচার করব? আমরা তা করতে পারি না। ওই গা গোলানি ভাবটা যতদিন আমাদের মধ্যে আছে, আমরা কেউ উৎসবে ফিরতে পারছি না। আন্দোলন থামাতে নানা অজুহাত ব্যবহার করছেন মুখ্যমন্ত্রী, কটাক্ষ বিরোধী দলনেতা। উনি কখনো বলছেন উৎসবে ফিরুন, অনেক হয়েছে। উনি কখনো কখনো বলছেন 50 লক্ষ লোক জলে ভেসে যাচ্ছে, আন্দোলন বন্ধ করুন। উনি কখনো কখনো অ্যাসেম্বলিতে ত্রুটিযুক্ত বিল এনে বলছেন আরেকটা আরজিকর হলে আমি তাকে ফাঁসি দেব। কিন্তু একই অঙ্গে বহুরূপ। এই মুখ্যমন্ত্রীকে দেখলে তো গিরগিটি দাও লজ্জা পাও। 54 দিন পেরিয়ে গেলেও এখনো অভয়া বিচার পায়নি। আচার মেনে পুজো হলেও উৎসব হবে বিচার পেলে, এই গর্জন তীব্রতর হচ্ছে। রিপাবলিক বাংলা। সব বাধা কাটিয়ে বাংলাদেশে দেবী পক্ষের সূচনা, বাধা উপেক্ষা করে দেবীর আবাহন। হিন্দুদের উপর হুমকি কেন? পুজো বন্ধে ফতোয়া জারি কেন? সনাতনীদের গর্জন বুঝিয়ে দিচ্ছে, কোনো হুঙ্কারেই কোনো বিদ্বেষ হিংসার কাছে মাথা নত নয়। হাতে যাদের লাল তাগা, তাড়াতাড়ি তাদের ভারত পাঠা। পিতৃপক্ষের অবসানে কাশের দোলা লেগেছে পদ্মাপাড়ে। সরকার বদলের পর ওপার বাংলা দেখেছে সংখ্যালঘু হিন্দুদের উপর হামলা, আক্রমণ। ভেঙেছে বাড়ি, আশ্রয় হারিয়েছেন বহু। হিন্দুদের শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো বন্ধ করতে জারি হয়েছে ফতোয়া। ভয়ের কাছে মাথা নত নয়, পাল্টা গর্জন শোনা গেছে হিন্দুদের গলাতেও। দেবী পক্ষের সূচনা হয়েছে, দেবী আসছেন ওপার বাংলাতেও। অভয়া শক্তির সূচনা হয়েছে, ঢাকেশ্বরী মন্দিরে মহিষাসুর মর্দিনী হয়েছে। পদ্মাপাড়ের দেশে অত্যাচার চালাচ্ছে যারা, সেই অসুরদের বিনাশ কবে? রিপাবলিক বাংলা।
মধ্যপ্রাচ্যে এবার তৃতীয় মহাযুদ্ধের প্রস্তুতি। ইসরায়েল ও হিজবুল্লাহ জঙ্গিদের যুদ্ধে এবার সরাসরি ঢুকে পড়ল ইরান। মুড়ি মুরগির মতো রকেট আছড়ে পড়ল ইসরায়েলের একাধিক শহরে। ফল ভুগতে হবে পাল্টা হুঙ্কার বেঞ্জামিন নেতানিয়াহুর। সরাসরি লেবাননের পাশে রাশিয়া। ইসরায়েলের ওপর মুড়ি মুরগির মতো রকেট বৃষ্টি, বেজে উঠল যুদ্ধের সাইরেন। তৃতীয় মহাযুদ্ধের আশঙ্কা সত্যি করে ইসরায়েলের ওপর হামলা চালালো ইরান। ইসরায়েলের ওপর মাত্র 1 ঘন্টায় 180টির বেশি মিসাইল হামলা করে ইরান। মিসাইল যে কতটা ঘাতক তা ক্ষয়ক্ষতির পরিমাণ থেকেই অনুমান করা যায়। ইসরায়েল সেনার মিলিটারি বেস ক্যাম্পে ধ্বংসের বেশ কিছু ছবি প্রকাশ্যে এনেছে খোদ আইডিএফ। 99% মিসাইল ইসরায়েল ধ্বংস করলেও ইসরায়েলের আয়রন ডোম ভেদ করে কিছু ক্ষয়ক্ষতি অন্তত করতে পেরেছে ইরান। আইডিএফ এর দাবি বেশিরভাগ মিসাইল ধ্বংস করেছে তারা। তবুও ইরানের উদ্দেশ্যে ইসরায়েলের প্রধানমন্ত্রীর হুঙ্কার। ইরান একটা বড় ভুল করেছে, সেই ভুলের মূল্য দিতে হবে। আমরা আমাদের সিদ্ধান্তে অবিচল থাকব। যারা আমাদের আক্রমণ করবে তাদের ওপর পাল্টা প্রত্যাঘাত করা হবে। ইরানের দাবি হামাস আর হিজবুল্লাহর ওপর হামলার প্রতিশোধ নিল তারা। ইরানের সর্বোচ্চ নেতা এবং ইসলামিক রিভলিউশনারি গার্ড কর্পস বা আইআরজিসি হামলার ভিডিও পোস্ট করেছে সোশ্যাল মিডিয়ায়। ইসরায়েলের হাত শক্ত করেছে ফ্রান্সও। অন্যদিকে লেবাননের সমর্থনে পাশে দাঁড়িয়েছে রাশিয়া। ফলে লড়াই আরো রক্তক্ষয়ী হয়ে ওঠার আশঙ্কা। রিপাবলিক বাংলা। ইসরায়েল এবং ইরানের মধ্যে মহাযুদ্ধের পরিস্থিতি এবং ইসরায়েলের পাশে রয়েছে ভারত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি বলছেন নেতানিয়াহুর সঙ্গে কথা হয়েছে, পশ্চিম এশিয়ার পরিস্থিতি নিয়ে কথা বলেছি। আমাদের বিশ্বে সন্ত্রাসের কোনো জায়গা নেই। শান্তি ও স্থিতিশীলতা পুনঃপ্রতিষ্ঠার প্রচেষ্টাকে সমর্থন করতে প্রতিশ্রুতিবদ্ধ ভারত, এমনটাই বলছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মোদীর সোশ্যাল মিডিয়া পোস্ট যেখানে তিনি বলেছেন নেতানিয়াহুর সঙ্গে কথা হয়েছে, পশ্চিম এশিয়ার পরিস্থিতি নিয়ে কথা বলেছি। আমাদের বিশ্বে সন্ত্রাসের কোনো জায়গা নেই। শান্তি ও স্থিতিশীলতা পুনঃপ্রতিষ্ঠার প্রচেষ্টাকে সমর্থন করতে প্রতিশ্রুতিবদ্ধ ভারত। মধ্যপ্রাচ্যে ভয়ঙ্কর যুদ্ধ পরিস্থিতি, উদ্বিগ্ন ভারত। ইসরায়েল এবং ইরানে বসবাসকারী ভারতীয়দের সতর্কবার্তা ভারতীয় বিদেশ মন্ত্রকের। প্রোটোকল মেনে চলার বার্তা ভারতীয় দূতাবাসের। মঙ্গলবার রাত থেকে নতুন করে উত্তেজনা পশ্চিম এশিয়ায়। ইসরায়েলি ভূখণ্ডে আছড়ে আছড়ে পড়ছে একের পর এক ইরানের ক্ষেপণাস্ত্র। ইসরায়েল ইরান সংঘাত চরমে। এই আবহে ইসরায়েল এবং ইরানে বসবাসকারী ভারতীয়দের উদ্দেশ্যে ভ্রমণ সতর্কতা জারি করল ভারতের বিদেশ মন্ত্রক। অপ্রয়োজনীয় ভ্রমণ এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে বিদেশ মন্ত্রকের তরফে। যেসব ভারতীয় ইসরায়েলে রয়েছেন তাদের সতর্ক থাকতে হবে। পরিস্থিতির ওপর নজর রয়েছে দূতাবাসের। ভারতীয়দের নিরাপত্তা নিশ্চিত করতে ইসরায়েলি কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে। চালু করা হয়েছে হেল্পলাইন নম্বরও। বার্তা দেওয়া হয়েছে ইরানে না যাওয়ার। প্রয়োজনে তেহরানের ভারতীয় দূতাবাসের সঙ্গে যোগাযোগের পরামর্শও দেওয়া হয়েছে। অন্যদিকে যুদ্ধ পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন স্পেনও। লেবাননে আটকে রয়েছেন প্রায় 350 স্পেনীয়। তাদের উদ্ধারে 2টি সামরিক বিমান পাঠাচ্ছে স্পেন। রিপাবলিক বাংলা।